রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে 60,000-এর উপরে সেনা সদস্য বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন, যাদের বয়স 50-এর নিচে, তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপড় পরে চলে আসতে বাধ্য। আপনি কেন তাদেরকে কল করছেন না? রিজার্ভ ফোর্স আপনার যেখানে রিপ্লেস করা দরকার। দ্বিতীয়ত আমরা বলেছি বিএনসিসি এবং স্কাউট ক্যাডেট আছে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে, ওনারা ট্রেন্ড, ওনারা সেমি মিলিটারি ট্রেন্ড আছে। বিএনসিসিকে আপনারা জানেন যে মিলিটারি অফিসাররা ট্রেন করে, স্কাউটদেরকে ট্রেন করে। এই স্কাউট এবং বিএনসিসিদেরকে আপনারা ডাকছেন না কেন? ছাত্ররা 5ই আগস্ট থেকে 12-13 আগস্ট পর্যন্ত রাস্তার ট্রাফিক তো মেনটেন করেছে, ট্রাফিক তো তার থেকে অনেক ভালো অবস্থায় ছিল, এখন ঢাকার ট্রাফিকের অবস্থা তো আরও খারাপ। এই বাস্তবতাগুলো বিবেচনা করা দরকার, যেটা আমরা দেখলাম যে আনসার বিদ্রোহের সময় সরকার কীভাবে মিজারেবলি ফেল করেছে এবং শেষ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ ডাকার মতো যেটা আওয়ামী লীগ করতো তাদেরকে ফেসবুক লাইভ করে ছেলেপেলেকে ডেকে নিয়ে আসতে হয়েছে এই আনসার বিদ্রোহ দমন করবার জন্য। আমরা এটা চাই না, আমরা চাই এগুলোর ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ভূমিকা পালন করুক, যেটা করবার সুযোগ, অপরচুনিটি, রিসোর্স সব কিছু এই রাষ্ট্রের বর্তমানে আছে। যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে গত মাসের 5 তারিখে, ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি? আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো 2000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। মানে আপনি চাইলে 700 ওসিকে 1 ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না, অথবা কারা কারা বিরোধী দলের লোক, কারা কারা পদবঞ্চিত গত 16 বছর থেকে। তো আপনি সততা, যোগ্যতা, মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো 700+ থানার রিপ্লেস করে ফেলা সম্ভব। এইটা যদি না করেন, আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন, নেতৃত্ব নেবেন, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই রিসোর্স অলরেডি আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছেন না? তৃতীয় যেটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা, সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন তাদেরকে এসপি করা হচ্ছে, ডিসি করা হচ্ছে, পুলিশের ডিসি, এবং বিভিন্ন রেঞ্জের মেট্রোপলিটন পুলিশ কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা অধিকাংশ গত আমলের, যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট ছোড়া হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, এদের অধিকাংশকেই আপনার চাকরিতে বহাল রাখা হয়েছে। একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি। আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো, তারাই মেনলি হচ্ছে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে, নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন। আমাদের 700-র মতো ওসি আছে, পুলিশ স্টেশন আছে, শিল্প পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশ আছে, এগুলো সব কিছু মিলায় বলছি আর কি, আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে। তো এই 700 ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট 2-4 জন ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি। তাহলে লোকাল স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে?